أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق الرسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين وشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا আর জোরে সুরে সুন্দর আওয়াজে সকলে মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি কবে যাব ওই মদিনায় সালাম দিতে আপনার মোদের জীবন ধন্য করেন নিয়ে
আপনার দিদারে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বারোই রবিউল আউয়ালে নবী আসলেন ধরায় নেমে বলেন বারোই রবিউল আউয়ালে নবী আসলেন ধরায় নেমে সৃষ্টি জগৎ পাইল রহমত সৃষ্টি পাইল রহমত নূর নবীর কারণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে অধিক দরুদ পড়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah ডাকে রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ মোহাব্বতে ডাকলে রে বান্দা মোহাব্বতে ডাকলে রে বান্দা গুনাহ পাবে মাফ আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ 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 ডাকলে বান্দা
আল্লাহ আল্লাহ দান আল্লাহ আল্লাহ ডাইকা হইলে আল্লাহ ওলি শাহজালাল যার নামটি শোনে বেলা তের পাওয়ার দিয়া সুরমানো দিবার আল্লাহ আল্লাহ দান আল্লাহ 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 ডাকলে বান্দা আল্লাহ আল্লাহ দান আল্লাহ 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 اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك وسلم معزز محترم ঐতিহ্যবাহী মদিনার জামাত কামাল্লা শরীফ দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 3 দিন ব্যাপী বাৎসরিক ইসালে সব মাহফিলের আজ সমাপনী রজনীর সম্মানিত মধ্যমণি সভাপতি আমাদের সকলের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন হযরত পীর সাহেব কেবলা আতালাল্লাহুল উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমরা বলি আমিন আর জোরে বলুন আমিন উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন শাইখুল হাদিস হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি বদিউল আলম সরকার সাহেব এবং উপস্থিত এই মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের ভবিষ্যৎ মধ্যমণি হুজুর কেবলার অত্যন্ত স্নেহভাজন আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন আলহাজ হযরতুল আল্লাহ মাওলানা পীরজাদা শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আরও উপস্থিত আছেন হুজুর কেবলার ছোট সাহেব জাদা হযরতুল আল্লাহ মাওলানা পীরজাদা শাহ আবু বকর মোহাম্মদ হেদায়েতুল্লাহ খন্দকার সাহেব সহ আমন্ত্রিত অনেক উলামাই কেরাম। সময়ের স্বল্পতার কারণে আমি সকলের নাম নিতে পারছি না, তবে হৃদয়ের গভীর থেকে সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। উপস্থিত আমার সামনে মুরুব্বানে আযম মুসল্লানে কেরাম যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবলা সরলা পর্দা নেশি সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মুনাব্বা মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্যে মহামনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতি উজাড় করে, হৃদয়ের সবটুকুন শক্তি এবং ভক্তি একত্রিত করে সকলে খুশি হয়ে সমসরে মনিবের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি দরুদ সালাম পেশ করছি এই বিশ্ব সভা সমূহের প্রধান আকর্ষণ সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, আমার নবী, আপনার নবী, নবীদের নবী, নবীকুলের সম্রাট রাহমাতুল্লিল আলামিন নবীর ওপর, যাকে আল্লাহ পাক এই জগতের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার আগমনের মাধ্যমে এই জগতের তথা জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত হয়েছে, যার পদচারণায় এই জমিন পূত পবিত্রতা পেয়েছে, যার আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, যার প্রার্থনার প্রেক্ষিতে অস্তমিত সূর্যটা
আবার পুনরায় উদিত হয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী এমন এক নবী যার সম্মানে বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন করে নবীজির চাহিদা অনুযায়ী, নবীজির খেয়াল খুশি অনুযায়ী খানায়ে কাবাকে কিবলা নির্ধারণ করা হয়েছে। চিৎকার করে বলেন মারহাবা। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আমার নবী এমন এক নবী যার সুপারিশের পরিপ্রেক্ষিতে ময়দান হাসরে অসংখ্য অগণিত গুনাহগার উম্মত জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে স্থান করে নিবে। চিৎকার করে বলেন মারহাবা। বিশ্বাস হয় কি হয় না? জোরে বলতে হয় কি হয় না? এরকম অসংখ্য মুজিজা, এরকম অসংখ্য মর্যাদা আল্লাহ পাক কেবলমাত্র একমাত্র আমার নবীকে দান করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হয় কিনা? কারণ আমি আলোচনা লম্বা করব না, সরাসরি আজকে আপনাদেরকে আলোচনা শোনাতে চাই, ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনা বসতে চাই। কারণ আপনারা জানেন যে আমরা দুনিয়ার সকল ব্যতিব্যস্ততাকে আমরা পিছনে রেখে একমাত্র কেবলমাত্র নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর আগমনের মাসে, নবীর আগমনের দিনে, নবীর আগমনের সময়ে আমরা মদিনার জামাতের সুশীতল ছায়ায় তলে মদিনার জামাতের কেন্দ্রীয় খানকা শরীফে উপস্থিত হয়েছি। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এতে করে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি। নারে তাকবীর। খুশির আওয়াজ আরেকটু জোরে হওয়া দরকার। এতগুলো মানুষ নবীর আগমনের খুশি আমরা। কথা ঠিক কিনা? কেমন খুশি একটা আওয়াজটা বুঝাতে পারবেন তো? নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। কামাল্লা দরবারের পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা। উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। নামান বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আমার নবীর কে আল্লাহ পাক এত মুজিজা, এত মর্যাদা দান করেছেন যা অন্য কোন নবী রাসূলকে দেয় নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর পৃথিবীতে এসেছে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক কম বেশি মুজিজা মর্যাদা দান করেছে। কিন্তু সবচাইতে বুঝার বিষয় হলো সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক যত মুজিজা আর মর্যাদা দান করেছেন, আমার নবীকে একাই তার চাইতে বেশি মুজিজা আর মর্যাদা দিয়ে দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী একাই তার চাইতে বেশি মর্যাদা মুজিজা পেয়েছেন। কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? সেই মর্যাদার কথা, সেই গুণগান, সেই সানা সিফত আমরা বর্ণনা করলে কোনো অসুবিধা আছে? কথা কানা কোনো অসুবিধা আছে? বরং সুবিধা আছে। কি সুবিধা? তাফসিরে রুহুল বয়ানে এসেছে মান আমানা বিহি ওয়া কুল্লু সিফাতিহি ফাহুয়া মুমিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার নবীকে আল্লাহ পাক কেমন মুজিজা, কেমন মর্যাদা, কেমন গুণগান, কেমন বৈশিষ্ট্য দান করেছেন। ওই সমস্ত সকল গুণগান মর্যাদা বৈশিষ্ট্যগুলোকে বিশ্বাস যারা করে, তাফসিরে রুহুল বয়ানে আছে মান আমানা বিহি ওয়া কুল্লু সিফাতিহি ফাহুয়া মুমিন। কেবল তারাই মুমিন যারা আমার নবীর সমস্ত গুণগানকে বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, নবীর গুণগান বিশ্বাস করা মুমিনের লক্ষণ। কি কিসের লক্ষণ? মুমিনের লক্ষণ। আর নবীর গুণগানকে যারা বিশ্বাস করতে পারে না তারা মুমিন নয়, বরং তারা মুনাফিক। ঠিক কিনা? কিতাবের মধ্যে লেখে নবীর গুণগান গেয়ে
নবীর সামনে নবীর আদরের সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? সবাই কথা বলতে হবে। নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। নবীর উপস্থিতিতে মসজিদে নববীতে নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতন সুন্দর আমার এই দুই চোখ কোনোদিন দেখে নাই। রাস্তে সুবহানাল্লাহ কম। কি বলতেছে? যে আপনার চাইতে সুন্দর আমার এই দুই চোখ কোনোদিন কোনো কিছু, কথা কন না, কোনো কিছু। কার সামনে কইতেছে? বলেন না, কার সামনে? আমার নবী, আপনার নবী, নবীদার নবী, নবী কুলের সম্রাট, রহমাতুল লিল আলামিন নবী উপস্থিত সাহাবীদেরকে ডাক নিয়ে কয়, সাহাবীরা, আমার হাসান বিন সাবিতের জন্য মসজিদে নববীতে একটা মিম্বর বানায়া দাও। আমার নবী হাসান বিন সাবিতকে ডাক দিয়ে বলে, হাসান, আজকে থেকে তোমার জন্য আমি নবীর সিদ্ধান্ত হলো এই সমস্ত গুণগানগুলো তুমি হাসান বিন সাবিত মসজিদে নববীতে মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া বলবা। তাইলে বোঝা গেল নবী খুশি হইছে না বেজার হইছে? সবাই কেনা খুশি না বেজার? এখন আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, হাসান বিন সাবিত নবীর গুণগান গায়া মসজিদে নববীতে মিম্বর পেয়েছে। কিতাবের মধ্যে আছে, ইমাম বৌসুরী রহমাতুল্লাহ আলাইহি নবীর গুণগান লিখতে গিয়া অর্ধ প্যারালাইসিস ভালো হয়ে গেছে। আর আস্তে সুবহানাল্লাহ কম। অর্ধ প্যারালাইজ অর্থাৎ শরীরের অর্ধেক অংশ কি হয়ে গেছে? কথা বলে না, কি হয়ে গেছে? প্যারালাইজ, অবশ হয়ে গেছে। কিন্তু হযরত ইমাম বৌসুরী রহমাতুল্লাহ আলাইহি যিনি কাসিদায়ে বুরদা লিখেছেন, তিনি নবীর শান লিখতে গিয়ে তিনি চিন্তা করলেন, আমি অসুস্থ হয়ে গেছি, কিন্তু এই অসুস্থ অবস্থায় আমি কি করতে পারি? মুখে তো আল্লাহর জিকির করি, কিন্তু হাত দ্বারা আমি নবীর প্রশংসা একটু লেখালেখি করি। সুবহানাল্লাহ। আরো জোরে কর না। এমন সময় ইমাম বৌসুরী রহমাতুল্লাহ আলাইহি আমার নবী, আপনার নবী, নবীদার নবী, নবী কুলের সম্রাট, রহমাতুল লিল আলামিন নবীর প্রশংসা করতে গিয়া যখন কাসিদায়ে বুরদা লেখলেন, কিতাবের মধ্যে লেখে, ওই রাত্রে ঘুমন্ত অবস্থায় কামলেওয়ালা নবী ইমাম বৌসুরীর মাথায় হাত বোলাই দিয়েছে, সকালবেলা সুস্থ হইয়া মসজিদে রওনা হইছে। আরো জোরে আল্লাহু সুবহানাল্লাহ। সকালবেলা কই রওনা দিছে? কিন্তু তার আগের দিনও তিনি কি অর্ধ প্যারালাইজ, অর্ধ, জোরে বলেন, অর্ধ প্যারালাইজ। ও মুসলমান, যেই মানুষটা অর্ধ প্যারালাইজ, সেই মানুষটা নবীর শান লিখতে গিয়া নবীজির হাত মোবারকের মোছা পায়া পোছা পায়া প্যারালাইজ কি হয়ে গেছে? কে ভালো করছে? জোরে কর না, কে ভালো করছে? আমি আপনাদের কাছে এই দুইটা কথা থেকে জানতে চাই, হাসান বিন সাবিত নবীর গুণ গায়া যদি মসজিদে নববীতে মিম্বর পেতে পারে, ইমাম বৌসুরী রহমাতুল্লাহ আলাইহি যদি নবীর শান লিখতে গিয়া অর্ধ প্যারালাইজ ভালো হতে পারে, আমরা নবীর আশেক, নবীর গুণগানের দ্বারা নবীর সুপারিশ পাইতে পারি কি পারি না? সবাই বলেন, পারি কি পারি না? তাইলে এই দেহে যতদিন প্রাণ আছে মুসলমান আজ থেকে ওয়াদা করতে হবে, অঙ্গীকার করতে হবে, আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নবীর গুণগান গেয়ে যাব। রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মদিনার জামাত, মদিনার জামাত। কামাল্লা দরবারের পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বলতেছিলাম, আমার ভাইরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই দেহে যতদিন পর্যন্ত প্রাণ আছে
নবীর গুণগান গাবো, নবীর শান ও মান বর্ণনা করব। রাজি আছেননি? আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি জানের, আরে সবাই কন্যা, আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি জানের। আপনারি নূর দিয়া গো আল্লাহ বানাইছে জাহান, আপনারি নূর দিয়া গো আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি, আপনি জানের, সবাই কন্যা, আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি দয়া করে একবার মোরে দিদার করো দান, দয়া করে একবার মোরে দিদার করো। ধন্য হবে পূর্ণ হবে, ধন্য পূর্ণ হবে জুড়াইব পরাণ ও গো নবীজি, আপনি জান, আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি জান। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবা নাম পর্দার অন্তরালের মা বোনেরা, সেই জন্য আমি বলতেছিলাম নবীর গুণ গাইছে হাসান বিন সাবিত, নবীর গুণ গাইছেন ইমাম বুসুরি রহমাতুল্লাহ আলাই, নবীর গুণ গাইছেন ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহ আলাই। দাম বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? হাসান বিন সাবিত কয়, আপনার মতন সুন্দর চেহারা আমার এই দুই চোখ কোনোদিন, কথা কানা কোনোদিন। তাহলে নবী কেমন সুন্দর? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার মা থেকে হাদিস বর্ণনা এসেছে, নবীর খাদেম যে ছিল হযরতে আনাস, আনাসের মা হযরতে উম্মে সুলাইম হাদিস বর্ণনা করেন যে আমার বাড়িতে পূর্ণিমার রজনীতে আমার নবী একবার আগমন করেছে। নবীর নূরানী চেহারা মোবারক দেখার পরে আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় তাকাইছে? সবাই কন্যা কোথায়? পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আরেকবার নবীর নূরানী চেহারা মুবারকের দিকে তাকাই। এই তাকাতাকি অবস্থায় আমার কলিজার টুকরা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা এসে ডাকতে বলে, মা গো মা, ও মা, নবীর নূরানী চেহারা মুবারকের দিকে একবার তাকাও, আরেকবার উপরের দিকে তাকাও, কারণটা কি? সুবহানাল্লাহ। আনাসের মা ডাকতে কয়, বাবা কারণটা কি জানতে চাও? হ্যাঁ জানতে চাই। আনাসের মা ডাকতে বলে, বাবা আমি একবার তোমার নবীর নূরানী চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, কারণটা হলো আমি দেখতে চাই পূর্ণিমার চাঁদ সুন্দর নাকি তোমার নবী সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমি দেখতে চাই, আমি ডিভাইড করতে চাই যে নবী সুন্দর না পূর্ণিমার, কথা পায় না, কি সুন্দর, চাঁদ সুন্দর না নবী সুন্দর, এটা দেখতে চাই। পার্থক্য আছে কিনা, কোনো পার্থক্য করা যায় কিনা। এতটুকুন বলার পরে
হযরত আনাস ডাকতে বলে, মা, ও মা, এই জন্য যদি তাকাতাকি করো গো মা, তাহলে তুমি একটু আমাকে শোনায় দাও, নবী সুন্দর না পূর্ণিমার চাঁদ সুন্দর? এই কথা বলতে দেরি আনাসের মা জবাব দেওয়ার আগে চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আনাস ডাকতে বলে, মা মা মা, ও মা, কান্না করার মতন কি আছে, কেন কান্না করো, কারণটা কি? আনাসের মা ডাকতে বলে, তুমি যে জানতে চেয়েছো নবী সুন্দর না পূর্ণিমার চাঁদ সুন্দর, তাহলে শুনে নাও শুনে নাও শুনে নাও। পূর্ণিমার চাঁদের মধ্যে কালো দাগ আর ছাপ দেখা যায়, তোমার নবীর নুরানি চেহারার মধ্যে কোনো দাগ আর ছাপ দেখা যায় না। পূর্ণিমার ছাদের মধ্যে কি আছে? দাগ আছে, ছাপ আছে, কিন্তু নবীর নুরানি চেহারার ভিতরে কোনো দাগ আর, কথা কয় না, দাগ আর। কিন্তু আফসোস লাগে, আজকে সেই নবীর গুণগান বললে আমার দেশের একদল মানুষের গায়ে জ্বালা শুরু আছে না নাই? কথা বলতে হবে, মুসলমান আছে না নাই? আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যার সামনে যাদের কাছে নবীর গুণগান পছন্দ হয় না, ভালো লাগে না, তাদের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলে? কারণ দুনিয়ার সব কিছু আমাদের কাছে তুচ্ছ, হাবিবে কিবরিয়ার মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ। কথা বলতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? যাদের ভিতরে নবীর মহব্বতের স্থান আছে তারাই ঈদে মিলাদুন নবী পালন করে, আর যাদের অন্তরে নবীর মহব্বত জাগা করতে পারে নাই তারাই মিলাদুন নবীর বিরোধিতা করে। কথা কয় না, জোরে বলেন, কথা ঠিক কিনা? এজন্য আমি প্রায় সময় বলি, আমার দেশে মুহররমের মাস আর রবিউল আউয়াল মাস আসলে স্পষ্ট হয়ে যায় কে ঈমানদার আর কে মুনাফিক। কথা কয় না দি? কারণ দেখবেন হুজুরদের ফতোয়াবাজির জ্বালায় ফেসবুক ইউটিউব খোলা যায় না। কথা কয় না? এত কিছু দেশের মধ্যে মুহূর্তে মুহূর্তে করছে, তা নিয়ে তাদের হস্তক্ষেপ নাই। তাদের চিন্তা চেতনা, তাদের কলম হলো নবীর বিরুদ্ধে ধরা। এই জন্য আমি বলি, মুসলমান সতর্ক থাকতে হবে। নবীর বিরুদ্ধে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? কারণ ইমানদার আর বেঈমান পার্থক্য করার জন্য নবী ১৫০০ বছর আগে থার্মোমিটার দিয়ে গেছেন, মাপকাঠি দিয়ে গিয়েছেন। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে আমি নবীর মহাব্বত নাই, সে যেমনই হোক, সিরতে সুরতে আবায় কাবায় যেমনটাই হোক, নবী কয় তার ঈমান কন্যা কি নাই। যার ভিতরে নবীর মহাব্বত নাই, কথা কয় না, তার। আর নবী বলেন, সে যেমনই হোক, তার ভিতরে যদি নবীর মহাব্বত থাকে, তার ভিতরে ঈমান। তাহলে ঈমান আছে না নাই এটা বোঝার জন্য কষ্টি পাথর কি? নবী। বলেন, কষ্টি পাথর কি? সবাই বলেন না, কষ্টি পাথর কি? নবী। এই জন্য আমি বলি, আমার ভাইয়েরা, আমার বাবারা, ইবাদত লাগবে। ইবাদতের জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, তবে ইবাদতের বাহাদুরি দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ইবাদতের বাহাদুরি দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে মদিনার কামলাওয়ালার নবীর সুপারিশ লাগবে। কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? তাহলে নবীর সুপারিশ পেতে হলে মহাব্বত দরকার আছে না নাই? জোরে কোনা দরকার আছে না নাই? তাহলে যারা এই মাহে রবিউল আউয়ালে 12 তারিখ সোমবার সুবে সাদেকের সময় আমার নবী পৃথিবীতে এসেছেন, নবীর আগমনে জগৎ অন্ধকার থেকে দূরীভূত হয়ে আলোকিত হয়েছে। কথা ঠিক কিনা? ও জুইলাত লিয়াল আরদে মাসজিদা ওয়া তুহুরা, হাদিসের মধ্যে আছে নবীর কদম মোবারক এই জমিনে পড়ার কারণে জমিন নামাজ পড়ার মতন পবিত্রতা পাইছে। আর আস্তে সুবহানাল্লাহ কোন। নবীর কদম মোবারক জমিনে পড়ার কারণে এই জমিন পবিত্রতা পাইছে, জমিনের যে কোনো জায়গায় দাঁড়ায়া বান্দা নামাজ পড়তে পারে। এই বিধান আমার নবীর ঈদ ও মিলাদুন নবী হওয়ার আগে
ছিল না। কথা বুঝেন না? আমার নবীর আগমনের আগে এই বিধান ছিল না। তাহলে নবীর কদম মোবারক যখন জমিনে পড়েছে, উম্মতের জন্য গোটা জমিন মসজিদে পরিণত হয়েছে। এজন্য আমি গজল বলি, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন দয়াল নবী যখন মক্কা নগরে, উম্মতি উম্মতি বলে সেজদা করে, বলেন উম্মতি উম্মতি বলে সেজদা করে, এলেন দয়াল নবী যখন মক্কা নগরে। আরে সবাই কন্যা, এলেন দয়াল নবী উম্মতি উম্মতি বলে সেজদা করে, বলেন উম্মতি উম্মতি বলে সেজদা করে, এলেন দয়াল নবী যখন। কালিমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, ঠিক কিনা? কালিমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোণে মোদের নবীর নাই যে সমতুল, ঠিক কিনা? সৃষ্টি কোণে মোদের নবীর নাই যে সমতুল, আল্লাহর নূরে নবী পয়দা সবার উপরে, বলেন আল্লাহর নূরে নবী পয়দা সবার উপরে, এলেন দয়াল নবী যখন মক্কা নগরে, এলেন দয়াল নবী। উম্মতি উম্মতি বলে সেজদা পড়ে, বলেন উম্মতি উম্মতি বলে সেজদা পড়ে, এলেন দয়াল নবী যখন। রোজ হাসরে মোদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা, ঠিক কিনা? রোজ হাসরে মোদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা, ক্ষমা পেতে চলো সবাই নবীর দরবারে, বলেন ক্ষমা পেতে চলো সবাই নবীর দরবারে, এলেন দয়াল নবী যখন। আরে সবাই কন্যা, এলেন দয়াল নবী যখন, উম্মতি উম্মতি বলে সেজদা পড়ে, বলেন উম্মতি উম্মতি বলে সেজদা পড়ে, এলেন দয়াল নবী যখন। অসুবিধা হয় নাকি? কোনো কষ্ট হয় নাকি? আমার ভাইরা, আমার বাবারা, তাইলে বলতেছিলাম ইবাদতের পাশাপাশি আমার নবীর সুপারিশ ছাড়া নাজাত পাওয়ার কোনো পথ। বিশ্বাস হয় কিনা? আরো জোরে বলেন হয় কিনা? ময়দান হাসর কায়েম হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে। মাওলানা বদিউল আলম সরকার সাহেব বলেছেন, মাকামে মাহমুদ নামক স্থানে আমার নবী সিজদা করে আল্লাহর প্রশংসা করবেন। শুধু প্রশংসা করবেন, শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে আমার নবী যখন আল্লাহকে বলবেন, আল্লাহ হাসরের মানুষগুলো হয়রান পেরেশান হয়ে গেছে, বিচার ফায়সালা শুরু করো। কিতাবের মধ্যে আসছে আমার নবী বলার সাথে সাথে আল্লাহ তাআলা হাসরের ময়দানের বিচার ফায়সালা শুরু করবেন। বলেন মারহাবা। কি করবেন? বিচার ফায়সালা শুরু করবেন। অন্য রিওয়ায়াতে আসছে, নবী যখন বিচার ফায়সালা শুরু করার জন্য আল্লাহর কাছে আরজি করবেন, আল্লাহ পাক নবীর আবেদন দেখে ঘোষণা করবেন, হাবিব আপনাকে অনুমতি দিলাম, হাসরের ময়দানে যারে খুশি তারে লইয়া জান্নাতে যান। আর আস্তে সুবহানাল্লাহ পাক, যারে খুশি তারে নিয়ে জান্নাতে যান। কিতাবের মধ্যে আসছে আমার নবী বলবেন, উম্মাত আমাকে জান্নাতে যাওয়ার জন্য অর্ডার দেওয়া হবে,
কিন্তু আমিও নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদম রাখবো না যতক্ষণ পর্যন্ত একটা আদনা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী উম্মতের প্রতি দরদ বেশি না কম? আরো যেরকম বেশি না কম? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা পানি পানি বলে যেদিন কাঁদব মুরা হাসরে, নবী গো সেদিন পানি দিয়ে নিয়ে হাউজে কাউসারে। আল্লাহুম্মা জোরে জোরে ওয়া আলা সাইয়্যিদিনা অসুবিধা হয় নাকি? আমার ভাইয়েরা সংক্ষিপ্ত পরিসরে বড় ভাইজান চলে আসছেন, দীর্ঘ সময় আলোচনা হবে না। অনেক আলেম উলামা আছে, তাদের কাছ থেকে আলোচনা শুনবেন। আমার আলোচনার হেডলাইন হলো আমার নবীকে আল্লাহ বলবেন যারে খুশি তারে নিয়ে জান্নাতে ঢুকে পড়েন। নবী হাদিসের মধ্যে ঘোষণা করছেন, উম্মত যতক্ষণ পর্যন্ত একটা আদনা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে কদম রাখবো না। তাইলে বোঝা গেল নবীর মায়া বেশি না কম? সবাই বলতে হবে বেশি না কম? মুসলমান ৬৩ বছর জিন্দিগি নবী উম্মতের জন্য কেঁদেছেন। আজ আমরা নবীর জন্য কাঁদলে কি বেদাত হইব? কথা কেন বেদাত হইব? তাহলে নবীর মহাব্বতে মিলাদ কিয়াম করলে, নবীর মহাব্বতে ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে ফতুয়াবাজদের মাথা গরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের খেদমত আমি বলতে চাই, আপনারা সচেতন নাগরিক, আপনারা বুঝতেই পারেন মদিনার কামনেওয়ালা নবী উম্মত আদনা উম্মত, অর্থাৎ আদনা উম্মতকে যে ব্যক্তি জীবনে শুধু মহাব্বত নিয়ে কালিমা না পড়ছে, আমল তেমন করতে পারে নাই, শুধু ইমানটাই আনছে। ইমানের পাশাপাশি যেমন আমল দরকার তা করার সুযোগ পায় না, তা করে নাই। ওই রকম মানুষও যদি জাহান্নামে থাকবে, নবী জান্নাতে, কথা কন না জান্নাতে, তাহলে নবীর মায়াটা কেমন, দয়াটা কেমন? তাইলে সেই নবীর মায়া দয়ার প্রতিদান হিসাবে আজকে আমি আপনাদের খেদমতে বলবো যে আমার নবীর এই আগমনের দিনে, নবীর আগমনের মাসে মদিনার জামাতের সুশীতল ছায়াতলে আমরা যারা আশ্রয় নিয়েছি, আপনারা জানেন আমার হুজুর কেবলাই বাংলাদেশে অসংখ্য খানকা, অসংখ্য মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, ঠিক কিনা? এটা কি সত্য কইলাম না মিথ্যা কইলাম? যেরকম সত্য না মিথ্যা? শেষ পর্যন্ত এই দেশের নজওয়ান যুবকদের চরিত্রকে উন্নত চরিত্রে অধিষ্ঠিত হওয়ার জন্য নূরে মদিনা ছাত্র কাফেলা হুজুর গঠন করছে, ঠিক কিনা? কথা কয় না? যাদের সুবাদে আজ আমাদের এই আজকের ঈদ মিলাদুন নবীর মাহফিল সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? কথা কনা ঠিক কিনা? তো সেই জন্য নূরে মদিনা ছাত্র কাফেলার পক্ষ থেকে আমি সবসময় আপনাদের কাছে কিছু হাদিয়া, অর্থাৎ যেহেতু আমরা নবীর আগমনে খুশি, সেই খুশিটা আমরা শারীরিকভাবে, আর্থিকভাবে, বিভিন্নভাবে খুশি উদযাপন করতে পারি, পারি কিনা? কথা কনা পারি কিনা? হুজুর কেবলা যদি মদিনার জামাতের প্রতিষ্ঠাতা আমাদের হুজুর কেবলা যদি ঈদ মিলাদুন নবী পালন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা গলায় ছুরি চালায়া মিলাদুন নবী পালন করার মানসিকতা, মহাব্বত পয়দা হতে পারে, আমরা সকলে হুজুর কেবলা রুহানি সন্তান, কথা ঠিক কিনা? বাবা যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানের কিছু করার হলে তো দরকার আছে, কথা পায় না? কি কথা বাস্তব না বাস্তব?
তাইলে কে আছেন হুজুর কেবলা রুহানি সন্তানের মধ্যে এমন কে আছেন ধন্য মায়ের ধন্য সন্তান যে নূরে মদিনা ছাত্র কাফেলার জন্য আমি 5,000 টাকা ইনশাল্লাহ দান করব। এখন আমি আপনার জন্য দোয়া করব। কে আছেন কয়েকজন দাঁড়ান অল্প সময়ের জন্য। বড় ভাই চলে আসছেন, আমাদের নামাজ পড়ব অল্প সময়। আমি জানি মদিনার জামাতের আশিকিনদের সামনে ওয়াজ কইরা মন নরম কইরা মন গলাইয়া পকেট থেকে টাকা কালেকশন করা লাগে না, বলতে দেরি হয় দিতে দেরি হয় না। মারহাবা কন, আরো জোরে কন, নারে তাকবীর, নারে রিসালাত। সুদূর শেরপুর জেলা থেকে আগত জনাব কি জানেন নামটা, আশিকুর রহমান মুরাদ ভাই দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের সওয়াব সোনার মদিনা পৌঁছায়া দাও। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান শেরপুর জেলা থেকে আগত মুরাদ ভাই নূরে মদিনা ছাত্র কাফেলার জন্য 5,000 টাকার গলায় ছুরি চালিয়েছে। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, দানের সওয়াব সোনার মদিনা পৌঁছায়া দাও। বলেন আমি। হ্যাঁ, তানজিল নরসিংদী জেলা থেকে আগত জনাব তানজিল ভাই, উনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা। আর কে আছেন অল্প সময়, আমি এক কথাই বলছি, আর কে আছেন শেরপুর থেকে আগত জনাব মোহাম্মদ কাজী নিজামুদ্দিন ভাই দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আর কে আছেন তাড়াতাড়ি, আমি বলছি অল্প সময়ের মধ্যে। আমি জানি মদিনার জামাতের অনেক আশিকিন মুহিব্বিন বান্দারা আছেন যে হুজুর কেবলার কাছে বিভিন্ন সময় আপনারা বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করেন, কিন্তু আমার কাছে যেহেতু হুজুর কেবলার এজাজত, আজকে ওয়াজ নসিহত নয়, সরাসরি আমি আপনাদের কাছে একটা কথাই বললাম, নবীর মহাব্বতের এক দৃষ্টান্ত স্থাপন করার জন্য 5,000 টাকা। এখনকার সময়ের জন্য 5,000 টাকা কোনো তেমন বেশি না। আর কে আছেন, 3 জন হয়ে গেছে, তাড়াতাড়ি অল্প সময়ের 5,000। আর কে আছে, কি নাম, শেরপুর থেকে আগত। মারহাবা বলবেন না, কোথা থেকে আসছে, সেই শেরপুর থেকে আগত জনাব আব্দুল হামিদ দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের সওয়াব সোনার মদিনা পৌঁছায়া দাও, লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। আয় আল্লাহ দুধে ভাতে খাওয়াও, সুখে শান্তিতে রাখো, মনের আশা মনের আকাঙ্ক্ষা পূরণ করো। আয় আল্লাহ দয়াল নবীর জিয়ারত দিয়া জীবনটাকে ধন্য করে দাও। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কে আছেন 5,000 টাকা দিবেন? 4 জন। আর কে আছেন 5,000 অল্প সময়ের মধ্যে? মাশাআল্লাহ, নারে তাকবীর। কি তাকবীর দিবেন না, খালি নিরালা টেহা দিবেন আর দেখবেন আর গণবেন নাকি? আর আল্লাহু আকবার বলা মানে আল্লাহ বড়। আল্লাহু আকবার অর্থ কি? সবাই বলেন আল্লাহু আকবার অর্থ কি? মাশাআল্লাহ, নারে তাকবীর। ভাইজানে আমার হাতও দিছে, বরকত কি বুঝেন? আমি চাইছি কয় হাজার, আরে কথা কয় না, কয় হাজার? ভাইজানে হাত লেখে একজনে দিছে, ভাইয়ের ছাত্র, এই মাদ্রাসার ছাত্র জনাব নুরুল ইসলাম সাহেব দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ভাই দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, দানের সওয়াব সোনার মদিনা পৌঁছাইয়া দেন। ধন্য মায়ের ধন্য সন্তান, আয় আল্লাহ মনের আশা মনের আকাঙ্ক্ষা পূরণ করেন, বংশধরের কবরের আযাব মাফ করে দেন। বলেন আমিন। জনাব মোহাম্মদ কারি মোহাম্মদ উবাইদুল্লাহ নরসিংদী থেকে আগত মদিনার জামাতের একান্ত ভক্ত দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা, আরো জোরে কন মারহাবা। আল্লাহ কবুল করেন, কারি উবাইদুল্লাহ আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, দানের সওয়াব সোনার মদিনা পৌঁছাইয়া দেন, লক্ষ কোটি টাকার মালিক বানান, দুধে ভাতে খাওয়ান, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, নবীজির জিয়ারত দিয়া জীবনটা ধন্য করে দেন। আমিন। আর কে আছেন অল্প সময়ের মধ্যে? হুজুর কেবলা আসবেন, আসলে আমরা নামাজ পড়বো তাড়াতাড়ি। আর কে আছেন? 5,000। আর কে আছেন? 4 জন হয়েছে, আরো একজন কমপক্ষে দরকার, যে 5,000 টাকা দিয়ে 5 নম্বরের নামটা লেখাবেন কে? নারে তাকবীর। আওয়াজ কি আমারটা বাড়ছে না আপনারটা বাড়ছে? নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর কেবলার অত্যন্ত আদরের
হাফেজ কারি মাওলানা ফখরুল ইসলাম আল হাবিবি দিবেন 5,000। মারহাবা কইতে মন চায় না? আরো জোরে কোন মারহাবা? কয় হাজার? তাহলে 5,000 করে ইনশাল্লাহ 5 জন হয়েছে। তারপরে 10,000 করে চাইছি না, একজন হয়ে গেছে। এখন আমার তো চাইতে সাহস লাগে, কারণ বড় ভাই এখানে বসা আছে। আর মদিনার জামাতের আশিকিনদের মহাব্বত ভালোবাসার দৃষ্টান্ত এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার কাছে প্রমাণ আছে। আসেনিও কথা কেনা আসেনি? তো সেই জন্য আমি চাই, আর কে আছেন অল্প সময়ের মধ্যে 5,000 10,000 দেওয়ার মতন, এই দুই টাইপের মধ্যে আমি চাই কয়েকজন মানুষ দাঁড়ায় যান, 5,000 অথবা 10,000। 5 জন পাইছি, 5 5 25,000, ঠিক আছে? আর একজনের দিছে 10,000, তাহলে কত হয়েছে? আরে কথা কয় না তো 50,000 টাকা হইলে তো মোটামুটি একটা ফিগারে যায়, কথা কয় না। আরে কথা কয় না, ঠিক কিনা? তাহলে কে আছেন 5,000 টাকা দিবেন অল্প সময়? আমি কিন্তু অনেকেরই চিনি, নাম ধরে বলে ফেলবো। সুতরাং কে আছেন 5,000 টাকা আল্লাহর গড় নবীর গড় মাদ্রাসার জন্য, বিশেষ করে নূরে মদিনা ছাত্র কাফেলা, তারা অত্যন্ত পরিশ্রম করে এই ঈদ মিলাদুন নবীর মাহফিলকে সুন্দর এবং সফল করার জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে যাচ্ছে। এই মদিনার জামাতের আর 5 মিনিট সময়ের মধ্যে 5,000 না পারলে 3,000 করে 2-1 জন দাঁড়ান, 3,000 2,000 কে যেমন তৌফিক আছে। আমি এখন আর ফিগার বললাম না, যেহেতু বড় ভাই বলছে আর 5 মিনিটের মধ্যে আমাদের কালেকশন শেষ। 2,000 3,000 1,000 500 যে যেমনটা পারেন। আমি হয়তো আপনাদের তৌফিকের খবর বলতে পারবো না, কিন্তু মদিনার হ্যাঁ নগদ দেওয়ার জন্য যারা রেডি আছেন কাফেলার, নূরে মদিনা ছাত্র কাফেলার 2-1 জন, যারা কয়েকজন ভিতরে ঢুকে যাও। আর কে আছেন নগদ যারা দিবেন তারা নূরে মদিনা ছাত্র কাফেলার ছেলেদের কাছে দেন। আর যারা বাকিতে লিখতে চান অথবা নগদ দিবেন 1,000 2,000 500। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রা ফিদ দারাইন। মাহুতি কান্দান অধিবাসী জনাব মোহাম্মদ কি নাম? জাহাঙ্গীর ভাই দিবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানের সওয়াব সোনার মদিনা পৌঁছাইয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নজরুল ইসলাম শেরপুর নগদ দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানের সওয়াব সোনার মদিনা পৌঁছাইয়ে দেন। লক্ষ কোটি টাকার মালিক বানাইয়ে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কি যে সুন্দর, বলেন কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। কি যে আরে সবাই কন্যা, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নাটুর থেকে আগত জনাব আহমদুল্লাহ ভাই দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানের সওয়াব সোনার মদিনা পৌঁছায় দেন। লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। বলেন আমিন। আর কে আছেন তাড়াতাড়ি, অল্প সময় 5 মিনিটের মধ্যে কালেকশন শেষ। আমার ভাইয়েরা যারা দিবেন ভাবছেন, বিশেষ করে মহিলা প্যান্ডেলে যারা আছেন, আমি আপনাদের খেদমতেও বলবো, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, আপনাদের মধ্য থেকেও কেউ আসেননি এমন ধন্য মায়ের ধন্য সন্তান যে নূরে মদিনা ছাত্র কাফেলার জন্য হুজুর কেবলার প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক সংগঠন সুন্দর সুচারুভাবে পরিচালনার জন্য আপনি আর্থিক সহযোগিতা করার জন্য 500 1,000 2,000 5,000 যদি পারেন, পর্দার আড়াল থেকে আপনারা একজনের নেতৃত্বে কিছু টাকা উঠাই আমার কাছে পৌঁছে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রা ফিদ দারাইন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানের সওয়াব সোনার মদিনা পৌঁছায়া দেন। বলেন আমিন। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর, জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর। পৃথিবীর
দ্বিতীয় মদিনা শহর, বলেন কি যে সুন্দর, বলেন কি যে পৃথিবীর দ্বিতীয় মদিনা। সেই মদিনা নূরে মদিনা ছাত্র কাফেলার জন্য কে আছেন? নারে তাকবীর, জোরে বলতে হইব, কারণ 1000ও গেছি। এখন আলোকবালি, নরসিংদী আলোকবালি থেকে আগত বাদল সরকার দিবেন 5000 টাকা, বলেন মারহাবা। ওই যে 50 কইছি, আমার মনে হয় হুজুর কেবলার দোয়ার বরকতে 50 হইব। আর মারহাবা কয় না কেন? আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানের সওয়াব সোনার মদিনা পৌঁছায়া দেন। ধন্য মায়ের ধন্য সন্তান, বাবা মার জন্য মনটা কাঁদে, বাবা মার জন্য দোয়া চেয়ে নূরে মদিনা ছাত্র কাফেলার জন্য 5000 টাকার গলায় ছুরি জ্বালাইছে। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের সওয়াব সোনার মদিনা পৌঁছায়া দাও। বংশধরের কবরের আযাব মাফ করে দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি, এখনই আজান হয়ে যাবে, তারপরে নামাজ। কে আছেন? 2000, 1000, 5000 অল্প সময়ের মধ্যে। অনেকে দিবেন ভাবছেন, আমি বুঝতেছি আপনারা পারেন, দিলে। নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের হুজুর কেবলার অত্যন্ত আদরের স্নেহভাজন, এই দরবারের একজন খলিফা, এবং বিশেষ করে 6 গ্রাম আলিম মাদ্রাসার প্রভাষক আমার বড় ভাই হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান আল হাবিবি সাহেব দিবেন 5000 টাকা, বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানের সওয়াব সোনার মদিনা পৌঁছায়া দেন। আয় আল্লাহ, আমার ভাইজানের আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। লক্ষ কোটি টাকার মালিক বানাও। দুধে ভাতে খাওয়াও, সুখে শান্তিতে রাখো। মনের আশা, মনের আকাঙ্ক্ষা পূরণ করো। নবীজির জিয়ারত দিয়া জীবনটা ধন্য করে দাও, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আর কিছু টাকা হইলে আমার 50000 হয়ে যায়। কত হয়েছে কাকা? এখনই আজান হবে। যাদের ওযু নাই আপনারা একটু ওযু বানায় আসেন, আজানের পরপরই নামাজ হয়ে যাবে। 50 হয়েছে, এই জন্য ভাই একটু শেষ করেন। মারহাবা কর, আর জোরে কর মারহাবা। তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে যে শুধু আজকে আমি কালেকশন করবো, আপনারা দেন এমনটা না। আমি জানি আপনারা বিভিন্নভাবে দেন, এবং এই দেওয়া সবসময় অব্যাহতি রাখবেন। কারণ আমরা এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, সবাই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জগৎ ছেড়ে যেই চিরস্থায়ী পরকালে আমরা যাত্রা করব, ওই পরকালে এক একটা টাকা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব হয়ে আপনার নেকের পাল্লায় ওজন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই জন্য আপনারা দিবেন, আমি সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।